মহাসড়কে নিষিদ্ধ হলেও প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কে এসব অবৈধ যানবাহনের কারণে যানজটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। এতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশও। ফরিদপুর ভাঙা থেকে মোস্তে উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। দেশের দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তন এনেছে পদ্মা সেতু, কিন্তু ফরিদপুরের ভাঙাবাসীর কাছে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। দক্ষিণবঙ্গের 21টি জেলার গাড়ি ভাঙার উপর দিয়ে যাতায়াত করে। হঠাৎ করে মহাসড়কে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাগুলো উঠে প্রায়ই দূরপাল্লার বাসের সঙ্গে ঘটায় দুর্ঘটনা। বর্তমান যে অটোগুলা ভ্যান্ডেগুলার জ্বালায় রোডে চলাফেরায় বর্তমান ভয় করে। বাস চালকরা জানান, ফরিদপুর থেকে টেকেরহাট পর্যন্ত প্রায় 50 কিলোমিটার সড়কে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারেন না। ভাঙা গুলচত্বর এলাকায় এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। এক্সপ্রেসওয়ের শেষ অংশে সড়কের দুই পাশে পার্কিং করে রাখা হয় ব্যাটারি চালিত অটোরিকশা। এই গোলচত্বরে দুই পাশে অতিরিক্ত অটোরিকশা এবং অটোরিকশা রাখার কারণে প্রত্যেক দিনই যানজট সৃষ্টি হচ্ছে। যে পরিমাণ অটো থাকার দরকার তার থেকে অনেক বেশি থাকায় এরা মেন সড়ক দিয়ে চলাচল করে। তবে পুলিশ বলছে, মহাসড়কে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল ঠেকাতে চেষ্টা করছেন তারা। মহাসড়কে আমরা থ্রি হুইলারের এবং অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিত অভিযান করে থাকি, নিয়মিত প্রসিকিউশন দাখিল করে থাকি। তথাপিও এখানে পর্যাপ্ত সার্ভিস লেন না থাকা এবং জনসচেতনতার অভাবে কিছু কিছু থ্রি হুইলার উপরে চলে আসেন। জননিরাপত্তা ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে 3 চাকার যানগুলোর জন্য দ্রুত বিকল্প সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। লিওন আজাদ, RTV।